গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:32। এই দেখো আলু ভাজছি, তরকারি বসিয়েছি। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে। ফেমাস হয়ে গেছে, আমার কর্তা আমাকে ফেমাস করে দিয়েছে। এই হলো টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর সজনে ডাঁটা আছে কাটা। এই যে আলু ভাজা হয়ে গেছে, সকালে ছেলে মেয়ে খাবে। এখানে আলু বেগুনের একটা তরকারি হয়ে গেছে, এটাও আমার কর্তা খুব ভালো খায়। আর মাসি তো দুদিন আসেনি, আজকে এসছে, মাছ ধুতে গেছে। আমি তো ভাবছিলাম মাসি আসতে এত লেট করছে। ওই দেখো, এই মাসি মাছ ধুতে বসেছে, ওই যে মাছ ধুচ্ছে। এটা রুই মাছ, জ্যান্ত কেটে নিয়ে এসছে কর্তা। এই ছোটো করে দিই। ওই যে মাসি, বিল্লি বসে আছে খাবে দেখে। বিল্লিকে কি দেবো? আমরাই খাবো। ওই মাছ ধোয়া হয়নি দেখেই উল্টো সিস্টেমে তরকারি করছি, সময় বাঁচানোর বুদ্ধি দেখো। আগে তো মাছ ভেজে নামিয়ে রেখে তারপরে তরকারি বসাই আমি সাধারণত, দেখো। আজকে এই যে জিরে ফোড়ন দিয়ে, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভাজা বসিয়েছি। আলুটা ভাজা প্রায় হয়ে গেল। এখন এই সজনে ডাঁটা, টমেটো, লঙ্কা একসঙ্গে দেবো, এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো, একটু জল দিয়ে ঢেকে রেখে মানে যতক্ষণ না মজবে ততক্ষণ কষাবো। টমেটোটা মজে গেলে এটা হয়েই গেছে। হ্যাঁ, হয়েই গেছে। বাদ বাকি এর সঙ্গে কষুকে। এই দেখো, মুখে না বলে দেখিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিতে হবে, আর একটু ভাজা মশলা, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাজা মশলা দিয়ে দিয়েছি, এই যে হলুদ, এই যে লবণ। আলু ভাজার সময় দিয়েছিলাম, যেহেতু এই মশলাটার সাথে আবার লাগবে টমেটো সজনে ডাঁটার সাথে, ওই জন্য আর একটু দিলাম। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে অল্প একটু 1 হাতা বা 1.5 হাতা মতন টমেটোটা গলবে। আর এই ভাজা মশলাটা যেহেতু শুকনো, পোড়া লেগে যাবে না, এর জন্য এই যে এবার ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে এই করবো, জল দেবো, বুঝলে। একটু ঢাকা দিয়ে একটুখানি মজে যাক টমেটোটা। আর কর্তা আজকে বাজারে এনেছে এই যে সজনে ডাঁটা, অর্ধেকটা দিয়ে রান্না করছে, আর অর্ধেকটা এই যে, আর এই একটা আপেল। এই লেবু টেবু তো গতকালকে তোমরা দেখেছ। আমার ছোটো ননদি নিয়ে এসছেন, ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। ছোটো ননদি, সব ঠিক আছে, সব ঠিক আছে, দেখে নিচ্ছি। ছোটো ননদি নিয়ে এসছেন, ওর জন্য দাদা বাজার করে নিয়ে এসছে। রান্না করছি তো, তেল ঝাঁজ যায়, তাই ঢেকে দিয়েছিলাম। এখন খুললে অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, আর এখন তো 9:32, ওই 35-36 হয়ে গেছে হয়তো কথা বলতে বলতে। ননদ এসছে ব্লাড দিতে। ও দিন দিন মোটা হয়ে যাচ্ছে, থাইরয়েড আছে, কি আছে, সমস্যা আছে। দাদা যেহেতু ব্লাডের কাজ করে, তাই এসছে যে দাদা একটুখানি আমার ব্লাডটা টেস্ট করে দিত। তো কর্তা সকালবেলা তখন সবে বেরোচ্ছিলো, এসছে অনেকক্ষণ, এসছে হয়তো 6:45-7টার দিকে এসছে। তা কর্তা তখন সবে রেডি হয়ে বেরোচ্ছিলো, বললো ভালোই হয়েছে, আমি তো ঠিক টাইমে এসেছি, একটু পরে তো দাদা বেরিয়ে যেত। তারপর অনেক পরে ঢোকে, 8টা 8:30টায় হয়তো ঢোকে দোকানে। তাই ও ব্লাডটা নিয়েই একবারে বেরিয়েছে কর্তা। আর ও ব্লাডটা দিয়ে একটু শুয়ে আছে, 2টো বিস্কুট খেয়েছে, এখনও কিছু খায়নি। আমি বললাম, ও আঙুর খেয়েছে, বললাম যে মুড়ি চানাচুর মেখে দেবো কি, কিছু বাদাম খাওয়া, শুকনো বাদাম আছে, নিমকি আছে। বলছে না, আমি কিছু খাবো না, আমি একবারে কটা ভাত খাবো। তা কর্তা বাজার করে নিয়ে এসছে। আর এই সজনে ডাঁটা আলুর তরকারি আমাকে মানে ফেমাস করে ছাড়বে মনে হয়, উনি ভালো খায় দেখে। ওই সেই দেওর এসেছিল না কদিন আগে, তাকে ওই সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করে দিলাম, জ্যান্ত মাছের ঝোল। আবার আজকেও তাই নিয়ে এসছে, বলছে তুই ওই তরকারিটাই করে দে। তা এই তরকারিটায় মশলা যেহেতু বাটতে হয় না, আমার সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ও ভালো খায় দেখে ভাবে সবাই ভালো খাবে, সবার তো ভালো নাও লাগতে পারে। যাই হোক, সবার কাছে ফেমাস করে দিচ্ছে সজনে ডাঁটাতে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, বউ ভালো রান্না করে। আর ছেলে এখন এই যে দেখো, কই চলে যাস না, দিন দিন টাক টাক করে নাচছে। টাইম কটা হয়েছে বললাম, এই ও এখন 38 হয়েছে। ওই তো 50 হলোকে চান করাই। তো এটা ঝোল দিই, আর মাসি মাছ ভাজা নিয়ে একটু সময়, মানে একটু সময়টা রাইট টাইম কাটায় হয়ে যাবে। মাসি মাছ দেবে, তরকারিটা সেদ্ধ করে পুরো রেডি, নামাবো, মাছটা ভাজা হলেই হলো। উপর দিয়ে ঝোলটা দেবো, একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে। তাহলে পরে আসছি, মনে হচ্ছে ধোয়া হয়ে গেছে, পরে আসছি বন্ধুরা। কাটা মাছ তো শুধু ধুয়ে দেবে, 2-একটা আঁশ থাকে তাই। এই যে বন্ধুরা দেখো, তরকারি নামিয়ে ফেলেছি, কিন্তু আমি আজকে ছেলেকে দিয়ে আসতে যাইনি, কর্তা গেছে দিয়ে আসতে। আমার লেট হয়ে গেছে তো, তাই ননদকে খেতে দিয়ে দিয়েছি। ওই যে উনি খাচ্ছে, আর ইশিকাও বসবে এখনই।
কর্তাকে কড়াই থেকে তরকারি নামিয়ে দিয়েছিলাম, তাই তরকারিটা নামাতে পারিনি কড়াই থেকে। ওই এক হাতা তুলে গাবলাই করে নিয়েছে, ওনার থালে দিয়েছিলাম। মাছের ঝোল হয়ে গেছে যেহেতু, তাহলে অনেক একটু খেয়ে যাক। আলু বেগুনের তরকারি তো অনেক আগেই হয়ে গেছে। এবার আমি বলেছি যখন খেতে এসেছিল যে আলু বেগুনের তরকারি দিয়ে খাবা, বলছে যে না না না, ঝোল তো হয়েই গেছে। যেই ঝোল দিয়েছি তখন বলছে কি, তো ওই তরকারিটাই তো আমায় দিতে পারতিস। আমি বললাম তোমাকে তো আমি আগেই বলেছি। এবার বুঝতে পারিনি, বলছে আমাকে তো দেখাবি, মুখে বলেছিস, আমি বুঝতে পারিনি। তার জন্য আর ওই কী বলে ননদকেও দিয়ে দিয়েছে। বুঝতে পারিনি দেখে আর খাইনি। বলছে তাহলে ওইটা দিয়ে সকালে খেতাম, এই কাটা মাটা বেছে এখন তাড়াহুড়ো। তার কর্তা দিয়ে আসতে গেল ছেলেকে, আমাকে আর যেতে হয়নি, বসে আছি, ভালোই হয়েছে ফাঁকা। 12:48 বন্ধুরা। এই দেখো এখানে লেবু কাটা হয়ে গেছে, এখানে একটু ফল রেডি করলাম, একটা আপেল আর 1 মুঠো আঙুর। আর এইগুলো আগেই মনে হয় দেখি যেটা কি, ভাত বেড়ে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই যে ভাত হচ্ছে, ধোয়া উঠছে, ধোয়া দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ধোয়া উঠছে, ঠিক আছে। আর এইখানে সকালের বেগুনের তরকারিও এইটুকুনি আছে। আর এখানে মাছের ঝোল যা আছে দুবেলা খেতে পারবো। তার মানে বেগুনের তরকারিতে আমরা কর্তা কিনি দুজনার হয়ে যাবে, আর মাছের ঝোলে দুবেলার তরকারি আছে। তার জন্য আর রান্নায় গেলাম না, ভেবেছিলাম হালকা করে ছোটো কিছু একটু করব, কিচ্ছু করিনি। ঘর ঝাড় দিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, যে কারণে 12:48 মধ্যে সম্পূর্ণ পরিষ্কার, সব ফাঁকা করে ফেলেছি, ঠিক আছে, মানে কাজ কমপ্লিট করে ফেলেছি। 1 মুঠো ভাতই কম পড়তো, তাই 1 মুঠ ভাত, ওই ভাত কটা বেড়ে রেখে ভাত বসিয়ে দিয়েছি। আর একবারে রাতের ভাত বসিয়ে দিয়েছি। ওই 1 মুঠো ভাত কী করে বসাবো? আর রাত্রেবেলা মেয়ের আবার নিমন্ত্রণ আছে, মেয়ের টিচারের বাড়ি কালী পুজো আছে, সেখানে যাবে। আর আমি সকাল সকালে বসে না থেকে কাজ করে নিলাম, কারণ ওই যে গতকাল যে ভামবিড়াল নোংরা করেছিল ট্যাঙ্কির মাথায়, সেটা তো আর করতে পারিনি। মাসি তো শনিবার না, রবি আর সোম 2 দিন আসেনি। আমি সেই বাসন মাজছিলাম, মাছ মাংস ধুচ্ছিলাম। আর তারপরে গতকাল পিঠেও খুব ব্যথা ছিল, তোমাদের বলেছি। আজকে আছে সামান্য, ওষুধ টষুধ আর খাইনি। গতকাল না 1 ডোজ ওষুধই খেয়েছি, রাত্রেবেলাও আর খাইনি। তা ব্যথা আছে সামান্য একটু, ব্যথার ওষুধ অতটা ভালো, মানে বেশি না খাওয়াই ভালো। তার জন্য ওই 1 ডোজে যেহেতু কমে গেছে, আর খাইনি ওষুধ। তোমাদের দেখিয়েছি না, ওই 1 ডোজ ওষুধই খেয়েছি। যাই হোক, এখন যাচ্ছি ওই ট্যাঙ্কির মাথার নোংরাটা পরিষ্কার করতে। তাই এদিক সব সেরে নিয়েছি, এখন জল নিয়ে উঠবো, ট্যাঙ্কির মাথার নোংরা পরিষ্কার করে আমি চান করতে ঢুকবো। আর মেয়ে চান করে আমিও ছাদে যাবো, আর মেয়ে চান করতে ঢুকবো ওপরের দোতলায় বাথরুমে। এবার আমি যতক্ষণে পরিষ্কার করে নামবো, মেয়ের চান হয়ে যাবে, মেয়ে তখন যাবে ঠাকুরের বাসনটা মাজতে। তাহলে আমার চান করতে করতে ঠাকুর বাসনটা মাজা হয়ে যাবে, পুজোটা দিয়ে নেবো। আমার কাছে পরপর 3 দিনের ভিডিও জমে আছে। আজকের ভিডিও তো জমে থাকবেই। আজকের ভিডিও তো এত আগে প্রথম থেকে কী করতাম, আজকের ভিডিও আগামীকাল দিতাম। এখন তো সেটা হচ্ছে না, আগামীকাল হচ্ছে না, পরশু হচ্ছে। যাই হোক, তাই 3 দিনের ভিডিও জমে আছে। যেটা পরশু দিনের ভিডিও, সেটা তো অন্তত ছাড়বো আজকে, সেটা এখনও কিছু করতে পারিনি। তাহলে আগে এই দিকটা সেরে নিই, নিশ্চিন্ত বসে কাজ করতে পারবো, বুঝছো। যাচ্ছি তাই এই করতে, ওই ছাদের নোংরাটা পরিষ্কার করে চান করে আসি। কিছু তো করি, ওই রান্না যেহেতু হালকা আর করতে হলো না, কিছু একটু তরকারি করতে হতো, কিন্তু দেখলাম দুবেলার তরকারি আছে, মেয়ের আবার রাত্রেবেলা নিমন্ত্রণ আছে। একটা আলু ভাতে দিয়ে ভাত করে রেখেছি, তরকারি যেটুকু থাকা না থাকা, আলু ভাতে তো আছে, কর্তার খাওয়া হয়ে যাবে। আমার কোনো চিন্তা নেই, আমি নুন লঙ্কা তেল দিয়ে আলু সুদ্ধর মতন করে মেখেও খেয়ে নিতে পারবো, যদি তরকারি না থাকে। তাই বলছি, এছাড়া দুবেলার তরকারি আছে। তাহলে চলো বন্ধুরা, কাজ করে নিই, পরে তোমাদের আমি পরিষ্কার করে আসবো ছাদ, তারপর তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। এখন এই নোংরার মধ্যে তো আমি ফোন ধরবো না, নোংরা পরিষ্কার করবো আর ফোন ধরবো, আর মেয়ে তো বাথরুমে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে পরে আসছি। 1:53 বন্ধুরা, চান হয়ে গেছে। আর এই দুটো গায়ে ছিল, এই দুটো ধুয়ে দিয়েছি, এই নাইটি এই দুটো, আর ওটা তো মাথার গামছা। আর আমি ট্যাঙ্কির মাথা ধুয়ে টুয়ে সব এইখানটায় মানে দাঁড় করিয়ে রেখে গেছিলাম। মেয়ে ঠাকুর বাসন মাজতে এসেছিলো, মেজে আবার ঢাকা দিয়ে দিয়েছে। এই দেখো, এই কাঁটাগুলো থাকে মাথায়, জানো, এই যে কুল কাটা, বেল কাটা, লেবু কাটা, যে গাছের কাটা গাছ ছাটি সেই গাছে দিয়ে রাখি, তাও ট্যাঙ্কির মাথা নোংরা করে রাখি। যে এখন পরিষ্কার করে রেখেছি, এরকম খালি রেখে দেবো ট্যাঙ্কির মাথা, রাখতে পারি না, তার মধ্যেও নোংরা করে। যাই হোক, ওই বাথরুমের মধ্যেই ধুই। এখন বাথরুমের তো কলটা খারাপ হয়ে গেছে, বাথরুমে তো 12টা বাজিয়ে দিয়েছি নোংরা ফেলে ফেলে। এখন এইখানে একটা কল করবো, এবার ভাবছি এমার্জেন্সি করে নেবো। ওই যে লাইনটা, ওই যে পাইপটা আছে, ওই যে ওই পাশ দিয়ে, ওই দেখো, ওই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, ওই ব্লু লাইনটা এসছে, এই যে এইখান থেকে বাথরুমে ঢুকেছিল, এই পাশ দিয়ে, এই জায়গা থেকে আর একটু টেনে নিয়ে এইখানটায় কলটা করে নেবো, এইখানটায়। তাহলে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা সুবিধা হবে। এই দেয়ালটার, এই যে ফাঁকা দেয়ালটা, এইখানটায় কলটা করে নেবো। এইখানেই ঠাকুরের বাসন মাজতে পারবো। এখানে ড্রেন আছে, ওই যে ছাদের ড্রেন, ওই যে ওখানটায় ফুটো দেখা যাচ্ছে, ওখান থেকে চলে যাবে। বাই চান্স এরকম ভামবিড়াল নোংরা করলে আমার পরিষ্কার করতেও কষ্ট হবে না। সেই নিচ থেকে জল এনে পরিষ্কার করা, তারপরে যদি কোনো রকম একটু জল শর্ট পড়ে, তাহলেও তো মুশকিল হয়ে যায়।
তার জন্য আমার খুব কষ্ট হয়, আবার নিচ থেকে জলটা নিয়েও তো উঠতে হয়, কষ্ট হয়ে যায়। এবার এমার্জেন্সি কল লাগিয়ে নেবো। আর যদি ইচ্ছা করলো না যে শরীর ভালো নেই, নোংরা পরিষ্কার করলাম না, থাক তুই ট্যাঙ্কির মাথায়, আমি এখান থেকে কলে জল নিয়ে, এই যে আমার গাছেরা শুকাচ্ছে, জল দিতে পারিনি, গাছে জল দেওয়া, ঠাকুর বাসন মাজা, আমার সব রেগুলারই কাজ হয়ে যায়। আজকে ছুটি নেই, কালকে ছুটি আছে স্কুল, আমি তখন নোংরা পরিষ্কার করব, আমাকে আজকেই করতে হয়, নাহলে ঠাকুর বাসন মাজতে পারি না। কালকে তো নিচ থেকে জল এনে ঠাকুর বাসন মেজেছি, গতকালকের নোংরা, আজকের নোংরা না, আজকে পরিষ্কার করলাম। গতকালকে নিচ থেকে জল নিয়ে জল দিয়েছি, এবার ওই নিচের থেকে জল টেনে এনে গাছে জল দেওয়া সম্ভব? ওই একমগ দিয়েছিলাম, গাছেরা সব শুকিয়ে শুকিয়ে রয়েছে। যাদের বড় টব তারা একটু ভালো আছে, যাদের ছোটো টব, তারপরে ডাল কেটে চারা বানিয়েছি, ওরা শুকিয়ে গেলে তো একটা ডালও চারা বেরোবে না, সব গোড়া শুকিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার ননদ ওই 10টা 50-এ ট্রেন ধরবে ভেবেছিল, যখন খেয়ে উঠেছে, মুখ টুক ধুয়ে উঠেছে, তখন 10টা 50 বাজে। আমরা ওই ঘড়িতে কি বলে, ফোনে দেখে না ট্রেন কোথায় আছে, ওয়্যার ইজ মাই ট্রেন, সেখানে দেখলাম মদনপুর ছাড়ছে। এবার মদনপুর থেকে শিমুরালি আসতে হয়তো 3-4 মিনিট লাগে, আমাদের বাড়ির থেকেও স্টেশন যেতে 3-4 মিনিট লাগে। এবার ও ওই খেয়ে উঠেছে, এতটা হুটোপাটা করবে, আবার দোকানে যাবে, দাদার সঙ্গে দেখা করবে, তাই আমি বললাম তোমার এই ট্রেনটা ধরতে হবে না, 12টা 15 ট্রেন ধরে যেও। তো অতক্ষণ সময় আমরা দুজনা গল্প করেছি, 3জনা, ইশিকা বাড়িতে ছিল, 3জনা গল্প করেছি। তারপর ও বেরিয়ে যাওয়ার পর আমি ওই গ্যাস ট্যাস মুছেছি, নিচের ঘর ঝাড় দিয়েছি, ইশিকা ছাদে জামা কাপড় তুলেছে, ওপরের ঘর ঝাড় দিয়েছে, তারপরে এই যে কাজে লেগেছি। তখন তোমাদের সঙ্গে দেখালাম না, ভাত টাত বসিয়েছি ও চলে যাওয়ার পর, ঠিক আছে। এই আর কি, ও 12টা 15 ট্রেন ধরে চলে গেছে, এই আর কি। তাহলে হয়ে গেল বন্ধুরা আজকের মতন আমার গল্প। এই এখন পুজো দেবো, আর ওই ভিডিও একটা এডিট করব, তারপর ওদের খেতে দেবো, কর্তা এখনও আসেনি, ওদের খেতে দেবো, তারপর ছেলেকে আনতে যাব। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।